মেদিনীপুরের প্রসূতিকে দেওয়া আরএল অর্থাৎ রিঙ্গার্স লাকটেকের স্টক গিয়েছিল পূর্ব মেদিনীপুর থেকে। প্রাথমিক তদন্তে নেমে রিপোর্ট স্বাস্থ্য ভবনের হাতে। জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোরে তদন্তে আসছে স্বাস্থ্য ভবনের একটি টিম। জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ব্যান করা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত স্টক। রিঙ্গার্স লাকটেক দেওয়ার পরে মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। রিঙ্গার্স লাকটেক যা ব্যবহার করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে, তা নিয়ে আসা হয়েছিল পূর্ব মেদিনীপুরের জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোর থেকে। এমনই তথ্য প্রাথমিক তদন্তে নেমে উঠে আসছে স্বাস্থ্য ভবনের হাতে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি বেশ কয়েকটি ব্যাচ নম্বরের স্যালাইন নিয়ে প্রশ্ন তোলেন বহু চিকিৎসক। সেই নমুনা পাঠানো হয় ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিতে। বেশ কয়েকটি ব্যাচের রিপোর্ট আসলেও অনেকগুলি এখনো আসেনি। যে ব্যাচের রিপোর্ট আসেনি সেই রিঙ্গার্স লাকটেক গুলিয়ে সরিয়ে রাখতে নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবন তদন্তে নেমে জানতে পারে 2396 ব্যাচ নম্বরের স্যালাইন দেওয়া হয়েছিল মেদিনীপুরের প্রসূতিকে, যা নিয়ে যাওয়া হয়েছিল পূর্ব মেদিনীপুরের জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোর থেকে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাস রয় জানান, জেলায় কোনো ওষুধ স্টক কম পড়লে তা বাইরের জেলা থেকে আনানো হয়। পশ্চিম মেদিনীপুর থেকে রিকুইজিশন এসেছিল, পূর্ব মেদিনীপুরে যে স্টক ছিল তা দেওয়া হয়েছিল। বিতর্কিত আরএল স্বাস্থ্য ভবনের তরফ থেকে সরিয়ে রাখতে কোথাও বলা হয়নি। 7 তারিখ একটাই নির্দেশ এসেছিল, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত ম্যানুফ্যাকচার বন্ধ রয়েছে, তাই জরুরি ভিত্তিতে কোনো ওষুধের প্রয়োজন হলে লোকাল পারচেস করা যেতে পারে। পূর্ব মেদিনীপুরেও ওই আরএল ব্যবহার করা হয়েছে, কোথাও মেদিনীপুরের মতো ম্যাসিভ ঘটনা সামনে আসেনি। জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোরের ফার্মাসিস্ট প্রলয় মণ্ডল জানিয়েছেন, এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 54,000 বোতল আরএল স্যালাইন মজুত রয়েছে। পুরো স্টক ইতিমধ্যেই সিল করা হয়েছে। ইমার্জেন্সি বেসিসে লোকাল পারচেস করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি সমস্ত রকম ওষুধকে ব্যান করা হয়েছে। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই একটা নিয়ম আছে, তবে এই নিয়ম কিছু নয় যে কোনো জায়গাতে যদি কোনো ওষুধপত্র বা কিছু শর্ট পড়ে, তারা আশেপাশের জেলাতে দেখে যে সেখানে কোথাও এটা আছে নাকি স্টক, এবং থাকলে সেই স্টক দেওয়া হয়। আমরাও যেমন অনেক সময়তেই এআরভি ইঞ্জেকশন, এভিএস ইঞ্জেকশন এগুলো অন্যান্য জেলা থেকে নিয়ে থাকি। নন্দীগ্রাম থেকে আমাদের কিছু স্যালাইন একবার এসেছিলো, আবার আমরা তাদেরকে দিয়ে থাকি। হুগলি থেকে নিয়েছিলাম আমরা, এরকম এটা হয়েই থাকে, এটা নতুন কিছু বিষয় না। তো সেই মতন আমি যেটুকু স্টোর থেকে খবর পেয়ে জানলাম যে এর থেকে এরকম রিকুইজিশন এসেছিলো পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে, অ্যাকচুয়ালি এমএসবিএন থেকে বোধহয় রিকুইজিশন এসেছিলো যে যদি কিছু থাকে আমাদের যেন দেওয়া হয়। তো আমাদের স্টক ছিল, আমরা দিয়েছি। স্যার, যেটা এই হচ্ছে যে উল্টি আসার জন্য ওটাকে 8 মাস আগে যেটা সরিয়ে রাখতে বলা হয়েছিল, সেটা মেদিনীপুর মেডিকেল কলেজে কীভাবে পাঠানো হয়েছিল? প্রথম কথা, এই সরিয়ে রাখতে বলার নির্দেশটা বলে আপনারা যেটা বলছেন, খবরের কাগজে দেখছি আমি, এরকম কোনো নির্দেশিকা কোথাও নেই, কোনো সময় তো থাকে না। এবং এই যে টেস্টিং, এইগুলো হচ্ছে রুটিন প্রসিডিওর। যেমন যখনই কোনো ওষুধপত্র আমাদের এখানে কেনা হয় বা ওদের স্টোরে আসে, তখন তারা কিন্তু ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির সই মানে রিপোর্ট সহই জমা দেয়, কারণ এটা তাদের ম্যান্ডেটরি কাজ, এবং সেই ম্যান্ডেটরি রিপোর্ট না দেখে কোনো ওষুধপত্র রিফিউজই করা হয় না। এরপরেও আমাদের রুটিন স্যাম্পলিং যায়, সেই রুটিন স্যাম্পলিংও গেছে। এটা মানে কেস আর কি, মানে এটা রেগুলার একটা প্রসিডিওর। এই জন্য কোথাও কোনো ওষুধ বন্ধ থাকে না কিন্তু। এবং যদি কোথাও কোনো টেস্টিং রিপোর্টে কোনো ওষুধ ফেল করে, তাহলে সেটা আমাদের কাছে স্টেট থেকে জানানো হয় যে এই ব্যাচের অমুক ওষুধ বন্ধ রাখতে হবে, তখন আমরা বন্ধ রাখি। আদারওয়াইজ তো এটা সারা পশ্চিমবঙ্গে কোথাও তো এটা বন্ধ নেই, চলছে তো সব জায়গাতেই। সেক্ষেত্রে স্যার আর কোনো নির্দেশ এসছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি অন্য কোনো কিছু বন্ধের কি নির্দেশ এসছে আপনাদের কাছে? না, এখন অবধি আসেনি। 7 তারিখে একটা রিপোর্টে একটা নির্দেশিকা এসেছিল যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে তাদের সমস্ত ম্যানুফ্যাকচারিংগুলো বন্ধ আছে, এবং যদি এই সময় কারোর কোনো অসুবিধা হয়, যেহেতু কিছু ওষুধ আছে যেগুলো রিঙ্গাল একটা তার মধ্যে একটা, যেগুলো শুধুমাত্র ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসেরই টেন্ডারে ধরা আছে, ফলে সিএমএসে তাদেরই অ্যাপ্রুভ রেট আছে। তো যদি এরকম কিছু অসুবিধা হয়, তাহলে যেন লোকাল পারচেস করে কেনা হয়। অর্থাৎ নতুন যদি আমাদের শর্ট পড়ে, তাহলে লোকাল পারচেস করে কেনার কথা বলা আছে। এই বেটা ব্যবহার হয়ে হ্যাঁ,
সমস্ত জায়গায় ব্যবহার হয়েছে। এবং না না কোনো কোনো জায়গা থেকে হয়তো একটা দুটো এরকম রিপোর্টে এসে থাকতে পারে, কিন্তু সেটা আমি বলতে পারবো না, স্টোর ভালো বলতে পারবো। বাট অ্যাট দ্য সেম টাইম কোথাও কিন্তু মানে ম্যাসিভ এরকম একটা হয়েছে, এরকম আমাদের জেলায় অন্তত এরকম খবর নেই যে ম্যাসিভ সমস্যা হচ্ছে। এবার কোনো জায়গায় ডাক্তারবাবু কোনো ওষুধ ব্যবহার করবেন কি করবেন না সেটা ডাক্তারবাবুর নিজস্ব ব্যাপার। আমার হাসপাতালে যদি প্যারাসিটামলও থাকে, তার সাথে ব্রুফেনও থাকে, আমি ডাক্তার হিসেবে ঠিক করবো আমি প্যারাসিটামল ইউজ করবো না ব্রুফেন ইউজ করবো। তো সেইখানে ডাক্তার টু ডাক্তার ভেরিয়েশন আছে, কেউ রিঙ্গাল ডাক্তার প্রেফার করেন, কেউ নর্মাল স্যালাইন প্রেফার করেন, এগুলো নিয়ে বিতর্ক করার কিছু নেই, এটা ডাক্তারের নিজস্ব প্রিরোগেটিভ। কিন্তু মানে বিরাট বড় পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে বলে চারিদিক থেকে খবরাখবর এসছে, এরকম খবর নেই। দু একটা তো সব জায়গা থেকে দু একটা বিষয় নিয়ে খবর আছে, এবং টেস্টিং রিপোর্ট আসলে আমরা জানতে পারি যে এটা ঠিক না ভুল। ঠিক আছে, আপনারা কি এই জেলায় যারা প্রসূতিদের এই রিঙ্গাল ল্যাকটেট দেওয়া আছে ওদের কোনো অবজারভেশন কিছু করছেন, মানে কোনো রকম কিছু অসুবিধা? আমাদের জেলায় এখন অবধি যত মানে হয়েছে ইউজ হয়েছে, ম্যাসিভ ইউজ হয়, তো রিঙ্গাল ল্যাকটেটটা খুব মানে প্রচুর ইউজ করার মতো জিনিস, ব্লক স্বাস্থ্য কেন্দ্র বা গ্রামীণ সমস্ত জায়গাতেই ইউজ হয়। কিন্তু কোনো জায়গা থেকে আমাদের কাছে ম্যাসিভ সেরকম কোনো কিন্তু প্রতিক্রিয়া আসেনি। যেমন বললাম যে একটা দুটো তো হতেই পারে বা আসতেই পারে, যেমন রিঙ্গাল ল্যাকটেট দিলে এমনিতেই তার পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে একটু জ্বর টর হয়, এগুলো আছে, এইগুলো কখনো কখনো রিপোর্ট হয়, আমরা দেখে দিই বলি যে না এটা কিছু হয়নি। বাট ম্যাসিভ এরকম রিপোর্ট যে একটা ব্যাচের যদি হয়, সেই ব্যাচটা তো সব জায়গাতেই যাবে, তো সব জায়গা থেকে রিপোর্ট আসছে, বা একটা কোম্পানির যদি হয় সব জায়গা থেকে রিপোর্ট আসছে, এরকম ম্যাসিভ রিপোর্ট কিন্তু আমার কাছে খবর নেই। এবং আমরা যে ম্যাটারনালদের রিভিউগুলো করেছি এখনও পর্যন্ত আমাদের এখানে, সেখানেতেও যে এটা কোনো স্যালাইনের জন্য হয়েছে এরকম কোনো খবর মানে কেউ সন্দেহ প্রকাশও করেনি, আসেও। এখনও সরকারি কোনো নির্দেশিকা না থাকলেও এখন মানুষের জীবন, তো আমরা সেই জন্য যেটা বলেছি সেটা হচ্ছে যে এই কোম্পানির রিঙ্গাল ল্যাকটেটগুলো সব যেন আমাদের যে রুগী পরিষেবার জায়গাগুলো আছে সেখান থেকে সরিয়ে ফেলা হয়, এবং সেটা সরিয়েও ফেলেছে। আমরা আজকে বোধহয় নতুন কোম্পানির নতুন জিনিস আমরা আজকে সরবরাহ করার ব্যবস্থা করছি, যাতে মানুষের অসুবিধা না হয়। কারণ যেটা হয়েছে, যখনই আমরা সরাতে বললাম তখনই আমার একদম নিচের তলার পর্যন্ত সমস্ত হাসপাতালগুলো থেকে আমার কাছে এই প্রশ্নটা করা হলো, তাহলে আমরা করবোটা কি? তাহলে ওটা তো একটা জীবনদায়ী ওষুধ, লাগে মানুষের কাজে, সব কাজেই লাগে প্রায়, তো এইটা তাহলে আমরা কি করব? তখন আমি তাদের বললাম যে এই মুহূর্তে এটা যেহেতু একটা প্রশ্ন উঠছে, আমরা আপাতত একটু সাবধান, মানুষের জীবন তো একটু সাবধানতা অবলম্বন করে আমরা এতে ব্যবহার করি। আমরা দরকার হলে ফেয়ারপ্রাইস মেডিসিন সব থেকে লোকালি পারচেস করেও কেন তার মধ্যে আমরা ব্যবস্থা করছি সরবরাহ করার, যেটা আমরা আজকে সরবরাহ করে দেবো। আচ্ছা, গত শুক্রবার আমাদের স্টক পজিশন নিতে বলা হয়েছে, কার কাছে কি আছে সেই অনুযায়ী আমরা রিপোর্ট কালকের মধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। এরপর এবং স্টকটা ইউজ করতে আমরা না নির্দেশ দিয়ে দিচ্ছি, সেটা 10 তারিখেই আমরা করে দিয়েছিলাম যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কোনো প্রোডাক্ট যেন ইউজ না করা হয়, সেই নির্দেশ 10 তারিখ আমাদের যে মান্থলি মিটিং থাকে সেখান থেকেই বিএমএসদের হাতে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা সব ইউনিটই স্টক করা হয়েছে, এবং তাদেরকে এটা সেপারেট করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং স্টেট যেমন আমাদের নির্দেশ দেবে এগুলো যেভাবে কালেক্ট করে কি করতে হবে, ফার্দার ডিস্ট্রয় করা বা উইথড্র করা, সেগুলো স্টেটের নির্দেশের অপেক্ষা করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী 17 জানুয়ারি থেকে 27 জানুয়ারি প্রত্যহ দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা 2024-25। আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়, ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল, সিল্ক, মাসলিন, তসর, উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার, থাকছে নানান রকমের খাবারের স্টল। মেলা প্রাঙ্গণের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। প্রিয় চাষি ভাই বন্ধুরা, আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়াড়িতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র, যেখানে পেয়ে যাবেন কামা, রেটো ও হোন্ডার 7, 10, 12 এইচপির পাওয়ার উডার, বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট, জমিতে বীজ বোনা, চারা লাগানো, সার দেবার যন্ত্র, ব্রাশ কাটার, মিনি রাইস মিল, ধান ভাঙা মেশিন, পালভালাইজার,
গম ভাঙা মেশিন, অত্যাধুনিক খড় কাটা মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার রিপার, পাওয়ার উডারের ট্রলি, পেডিকেজ হুইল, সাইড ক্যাজুয়াল, আলু খোঁড়ার যন্ত্র, লেবলার, টানা ফাল, ভেলি করার ডিচার, সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। কৃষি সেবা কেন্দ্র, হাসিমপুর, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে 2 মিনিটের হাঁটা পথ। মোবাইল নাম্বার 9932570067। গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে। কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল। এখানে বিবাহ, বার্থডে সেলিব্রেশন, রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9732436363 অথবা 8293616363 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।